আমি বিলিভ করি বাংলাদেশ ক্রিকেটকে আমার এখনও 4-5 বছর দেওয়ার আছে। আমি ওইভাবেই আসলে নিজেকে মেন্টালি রেডি রাখি। আমি আশা করি আমি যখনই সুযোগ পাবো সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন আরও 4-5 বছর সুস্থ থেকে খেলতে পারি। ধন্যবাদ। গতকালকে যখন বাংলাদেশের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে বিসিবি, তখন থেকে কোটি কোটি দর্শক বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসেন তারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন। কেন ইমরুল কায়েসকে স্কোয়াডের জায়গা দেওয়া হলো না? সৌম্য সরকার, লিটন দাস কি ইমরুল কায়েসের চেয়ে ভালো খেলে? চলুন দেখে নেই বিগত সময়ে যে ইমরুল কায়েস, লিটন দাস এবং সৌম্য সরকারের লাস্টের 5 ম্যাচ ওয়ানডে সিরিজে তারা কেমন পারফরমেন্স করেছেন। ইমরুল কায়েস সর্বশেষ যে 5 ওয়ানডে খেলেন সেই ওয়ানডে তিনি 2টি সেঞ্চুরি, একটি 50-র মাধ্যমে 353 রান করেন। তার মোট রানের গড় 70.6। এদিকে সৌম্য সরকার তার লাস্টের যে 5 ওয়ানডে খেলেন সেই 5 ওয়ানডে তিনি কোনো সেঞ্চুরি করতে পারেন নাইকে, 50 করেছেন একটি। তার সর্বমোট রান 138, রানের গড় 27.6। আর অন্যদিকে আমাদের স্যার লিটন দাস, তিনি সর্বশেষ যে 5 ওয়ানডে খেলেন সে 5 ওয়ানডে কোনো সেঞ্চুরি নাই, কোনো 50ও নাইকে। তার সর্বমোট রান 25 রান, আর রানের গড় বলে লাভ নাইকে, তাতে তিনি নিজেই লজ্জা পেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ তো আপনারা দেখলেন ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাসের সর্বশেষ 5 ওয়ানডে ম্যাচের ফলাফল। এই ফলাফলগুলো দেখে আমরা এটাই বুঝতে পারি যে তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন ইমরুল কায়েস। এরপরেও একজন অভিজ্ঞ প্লেয়ারের বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ খেলায় জায়গা পায় না। জায়গা পায় বারবার ফ্লপ হওয়া লিটন দাস এবং সৌম্য সরকার। যা হোক বন্ধুরা, চলুন আমরা এবার দেখে নিই গতকালকে 15 সদস্যর দল ঘোষণা করার পরে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর দর্শকরা তাদের প্রতিক্রিয়া কিভাবে জানাইছে। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কিছু নিউজ পেপার কোম্পানি তারা তাদের ফেসবুক পেজে অনলাইন ভোটিং সিস্টেম চালু করছে এবং সেখানে তারা টাইটেলে লেখছে যে বাংলাদেশের এই 15 সদস্যের দল কি বর্তমানে সবচাইতে সেরা দল, আপনারা কি মনে করেন? সেই ভোটের ফলাফল এবং দর্শক প্রতিক্রিয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ ক্রিকেট প্রেমীর দর্শকরা তাদেরকে কিভাবে স্বাগত জানিয়েছে। চলুন দেখি। প্রায় 78,000 উপরের ভোট পড়ছে, এর মধ্যে 70% না, 30% হ্যাঁ। এবার চলুন দেখে নিই যে এর নিচে যে কমেন্টগুলো করা হয়েছে, কমেন্টগুলো পড়ে দেখি যে কে কেমন মন্তব্য করছে। এক ভাই এখানে কমেন্ট করছে, একসময় বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য পড়ালেখা কাজকর্ম সব ছেড়ে টিভি স্ক্রিনের সামনে বসে থাকতাম, এমনকি টেস্ট খেলাও মিস করতাম না বলা চলে। ক্রিকেট পাগল ছিলাম, এখন আর সেই ফিলিংস আসে না, মনে হয় সব কিছু দখলদাররা দখল করে নিয়েছে। অন্য এক ভাই লিখেছেন, রাহি কেমনে দলে চান্স পায় বুঝি না, সৌম্য আরও কত খারাপ খেললে দল থেকে বাদ পড়বে, আর ইমরুল আর এনামুল কত ভালো করলে দলে সুযোগ পাবে, এটা বিসিবির কাছে প্রশ্ন। বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন দর্শক প্রতিক্রিয়া এবং ভোটের ফলাফল। এখানে আরও অনেক মন্তব্য করেছেন, সব মন্তব্য তুলে ধরা সম্ভব না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সর্বশেষে একটা কথাই বলবো যে ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাসের চাইতে অনেক অনেক ভালো খেলে। তারপরেও এরকম গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময়টাতে বাংলাদেশের জন্য সবচাইতে ভালো প্লেয়ার দরকার, সেই সময়তে সৌম্য সরকার ও লিটন দাসের মতো প্লেয়ার জায়গা পেলেও দুঃখজনকভাবে হলেও সত্য ইমরুল কায়েসের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের জায়গা হয় না। যদি আপনাদের এর কারণ জানা থাকে যে কী কারণে ইমরুল কায়েসের জায়গা হলো না, তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা এবং তাদের জন্য দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।